বাসায় কোনো সবজি না থাকলে আমি এই রেসিপিটা করে নিই সহজে। এই রেসিপিটার জন্য শুধু ডিম আর ডাল থাকলে হয়, একদম সহজ রেসিপি আর বাসায় সবাই অনেক মজা করে খায়। এখানে আমি ডিমটা সিদ্ধ করে ভাজি করে নিয়েছি আর এখানে ডিমের তেলটা দিয়ে দিলাম। ওই তেলটার মধ্যে আমি রসুন কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা ভাজা ভাজা করে নিচ্ছি। অনেকক্ষণ পর্যন্ত ভাজা ভাজা করে এখানে কয়েকটা কাঁচামরিচ ফালি করেও দিয়ে দিয়েছি। তারপর আমি হাফ চামচের মতো হলুদ গুঁড়া, হাফ চামচের মতো মরিচ গুঁড়াটা দিয়ে দিব আর স্বাদ মতো লবণটা দিয়ে দিয়েছি। তারপর সামান্য মশলার গুঁড়া দিয়ে দিব, ধনিয়া জিরার গুঁড়াটা বাসায় যেটা আমি একদম সবসময় করে রেখেছি সেটাই দিয়ে দিয়েছি। এখন এই যে আমি এগুলো ভালোভাবে নাড়াচাড়া করে সিদ্ধ করে নিয়েছি অনেকক্ষণ পর্যন্ত। এখানে কষানোটা হয়ে গিয়েছে আর যে ডালটা ধুয়ে রেখেছি সেই ডালটাও দিয়ে দিয়েছি। ডালটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ পর্যন্ত আমি এটা কষিয়ে নিচ্ছি। এরপর কিন্তু ভালোভাবে কষানোর পর সামান্য আমি ঝোলের জন্য পানিটাও দিয়ে দিব। পানিটা দিয়ে বলক উঠা পর্যন্ত আমি অপেক্ষা করব ঢাকনাটা দিয়ে। এরপরে এই যে আমার ডালটা বলক উঠে আসছে, এখন আমি যে ডিমটা সিদ্ধ করে রেখেছি ভাজি করে সেই ডিমটাও দিয়ে দিয়েছি। দিয়ে আরো কিছুক্ষণ রান্না করব। আমি কিন্তু ডালটা আস্তে আস্তে রাখবো, ডালটা কিন্তু একদম আমি ঘুটে ফেলবো না, এইভাবে রাখবো। আর ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, ধনিয়া পাতা দেওয়ার কারণে এখানে ভালো একটা ফ্লেভার উঠেছে। আর এটা ছোট বড় সবাই অনেক মজা করে তৃপ্তি সহকারে খেতে পারে এই রেসিপিটা করলে।